অনেক দিন পরে রাজবাড়িতে গেছিলাম, ঘোরাঘুরি করলাম, সুন্দর মুহূর্ত কাটাইলাম আর অসংখ্য কাল্পনিক ঘটনা লই আইলাম ভিতরের মাঝে। বাইরে ভাই আমি আমার নিজের ছায়া দিকেও চিল্লি মারি। আসসালামু আলাইকুম, আপনারা কিতা খবর? ভালো আছুন নি সকলই? আমি আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় ভালো আছি। আপনারা সকলই অতদিন কইছুন আফু আমরা বানিয়ে সঙ্গে রাজবাড়ি লইয়া কেন আপনি ভিডিও বানাই না। আমার সাথে যে একজন আফুরে দেখতেছুন, তো তাইনের সাথে আমার অনেক দিন আগে থেকে পরিচয়। আফু আমার প্রায় সময় ইনভাইট করুন তাইনের বাড়ি, তো ইদানিংও আফু কইলেন যে তাইনের বাড়ি যাওয়ার লাগে। আমি আর আমার বাচ্চা কাচ্চা লইয়া সময় বাইর করতে পারি না, তো আফুরও কইলাম আইন আমরা আজকে একটু রাজবাড়িতে ঘোরাঘুরি করি, বাচ্চারা লইয়া আপনার সাথেও দেখা হয়ে যাবো। তো আফু আইছিলেন, আফুর মেয়ের লইয়া দেখে ভালোই লাগছে। আর আফু একজন বিজনেসম্যান, আর আফু আমার একটা গিফট করছুন, আফুর নিজের হাতে তৈরি করা হোমমেড হেয়ার অয়েল, যেটা লইয়া আমার পেজে ছোটখাটো একটা ভিডিও দেওয়া আছে, সব ডিটেলসও আমি কইছি ওই ভিডিওর মাঝে, চাইলে আপনারা একটু চেক আউট করতে পারেন। আফু আমার ছোট্ট এক জোড়া কানের দুলো গিফট করছিলেন, যেটা আমি ভিডিও নিতাম ভুলে গেছিলাম। আর কেন আমি আফু লেগে কুস্তই নিতে পারছি না, মেইন কারণ হইছে আমি আদিলের বাবারে ছাড়া দূর কোনানো যাই না, সাথে আবার 2 বাচ্চা সামলানি, আর ওই সাইডের রাস্তাও আমি তেমন চিনি না। আকাশেও দেখলাম মেঘ জমছে, যে কোনো সময় বৃষ্টি নামবো। হঠাৎ করে প্ল্যান করে বার হওয়া। আপনারা আমারে অনেকে কমেন্ট অথবা মেসেজ করুন যে আপু আপনাকে নিয়ে আমরা বানিয়ার সঙ্গে রাজবাড়ি অথবা লক্ষ্মী বাবার লইয়া ভিডিও করুন। অনেক সময় দেখা যায় আদিলের বাবা ফ্রি আসুন, কিন্তু আমি ফ্রি না। আবার আমি যখন ফ্রি থাকি তাই ফ্রি থাকুন না। আমি আবার তাইনা ছাড়া কোনো জায়গায় যাইতেছে না, বিশেষ করে ভিডিও পারপাসে। সেনসিটিভ বিষয়গুলো আমি একটু এড়াই চলতাম চাই, যেহেতু আমি পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতেছি। তো আমি যেখানে যাই চেষ্টা করি আদিলের বাবারে সাথে রাখার। তো দেখা যায় ক্যামেরার সামনে আইন না, কিন্তু আমার আশেপাশে সবসময় ছায়ের মতো থাকুন। আজকে তো আদিলের বাবা ছাড়া অনেক ডরে ডরে বাড়ি থেকে বার হইছি। তারপর যখন রাজবাড়ির গেটে ঢুকলাম, থেকে গান শোনা যাইতেছিল, তবে কোনো মানুষ দেখা যাইতেছিল না। তখন আমার সাথে দেখা আফু একটু দূরে, তো আমার একটু বেশি ভয় লাগতেছিল। আদিলে কিছু কইলে আদিল আবার ভয় পাইতো। আদিলে কইলাম ওইদিকে যাওয়ার দরকার নাই, সন্ধ্যা হয়ে যাইতেছে। তো এর মাঝে আফু আইলা, তো আফু হওয়ার পরে আফু দিকে যাইতেছেন, তো আফুর পিছনে পিছনে গিয়া আমি দেখলাম যে এখানে মানুষ। তখনও আমি আফুর কাছে এই বইয়ের বিষয়টা শেয়ার করছি না। তখন আফু আমার তেল গিফট করতেছিলেন। পরে আফুর আমি কইলাম ওই দিকটা কি হইতেছে আইন দেখি। পরে দেখলাম এরা এখানে টিকটক করতেছে, একটা গ্রুপ টাইপের, একজন মহিলা একটা ছেলে আর উনি। প্রথমে ভাবছি হয়তো ভুতুরে কোনো কাহিনী, অথবা অনেক ছেলেরা তাকে না গান বাজনা করে ওই টাইপের কেউ হয়তো ভাবছিলাম। মহিলা তাকায় আমার একটু সাহস হয়েছিল। আর তখন ওইখানে অনেক বাচ্চারাও খেলতেছিল, তো তখন একটু ভয়টা আমার দূর হয়েছে। এর দিকে আমার একটু ফানি মনে হয়েছিল, এই কারণে আমি একটু ভিডিও করছিলাম। কারণ ওনার সাথে যে মহিলা আছিল তাই দিতেছিলেন মাঝে মাঝে গানের শব্দ ভুল করার লাগি, যেটা দেখে এখানে সবাই হাসাহাসি করতেছিল। পরে দেখা গেছে অনেক মানুষই জমা হয়েছে। আমি এখানে বেশি টাইম দিতাম পারছি না, কারণ আদিল এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছিল। আদিল তো ইউটিউব থেকে অনেক কিছু জানে, অনেক কিছু শিখে গেছে। রাজবাড়িতে কিতা কিতা আছে দেখার লেগে এদিকে একবার ওইদিকে একবার যাইতাছে, আমি হের পিছে পিছে দৌড়তাছি। আর আমার মেয়ের সাথে থাকলে আমি তেমন ভিডিও বানাই না, তারপরও আজকে অনেক চেষ্টা করছি। আদিলে অনেক ক্লিপ নিছি, আমিও নিছি। ভিতরে কিতা আছে দেখার লাগিয়ে আদিলের অনেক ইচ্ছা ছিল, দরজা বন্ধ। আমি মনে মনে খুশি হয়েছি, যাক বন্ধ থাকার কারণে আদিলে ওইটা ভিতরে আর ঢুকতে পারছে না। আবার সবাই ভিডিও বানাইতেছে, ওইখানে আর যাওয়ার আমি টাইম পাইছি না। অনেকে আমার জিজ্ঞাসুন যে আমরা কিভাবে ঢুকছি, এখন বর্তমানে বন্ধ আছে। জি এখন বর্তমানে বন্ধ আছে, আন্দোলনের পর থেকে শুনছি, আমি ওইখানে যাওয়ার পর শুনছি। তো আমি যে আপুর সাথে দেখা করতাম গেছিলাম, ওইখানে তার একজন রিলেটিভ আসুন, যার কারণে আমরা ঢুকতে পারছিলাম। গেটে 5 মিনিট দাঁড়ানোর পরে আমরা ঢুকতে পারছি, বেশি অপেক্ষা করা লাগছে না। তারপর আমি আমার ছেলে মেয়েরে লইয়া হাঁটাহাঁটি করতেছিলাম, আর আদিল তো সুযোগ পাইলে এদিক ওদিক দৌড় দেয়, মাঝে মাঝে আর দিলে লইয়া দৌড় দেয়। কি পরিমাণের যে আদিলে আমি খোঁজা খুঁজছি এটা আমি জীবনও বলতাম না। এই দেখলাম আদিল এই নাই, এই দেখলাম এই নাই, এরকম আদিল এদিকে ওইদিকে খালি দৌড়াদৌড়ি করছে। তারপর দেখলাম আফুদাইনের নাম ঠিকানা সবকিছু জানতেছিলেন, যে কোনানো তাকুন কিতা করুন না করুন। তো ভাবলাম আমি একটু ভিডিও করি, বাইরে কইন বা যাই কইন, আমি শুধুমাত্র ভিডিও করছি। আমার কাছে ফানি মনে হয়েছে এই কারণে, কারণ তাইনরা গানের মাঝে প্রচুর ভুল শব্দ ব্যবহার করুন, যেটা তাইনরা আমি আবার গানও গাইতাম পারি না। এখানে আবার দেখুন বানিয়ার সঙ্গে আঞ্চলিক ভাষা দিয়ে ব্লগ শুরু করছিলাম, কত শুদ্ধ ভাষা দিয়ে কইছি, আবার আপনারা ইগনোর করুন। যাই হোক যাই কই বাংলা ভাষা তুই কই। আমার আদিলে আবার অনেক শব্দর মানে জানে না, তো আমি তো আদিলেরই মা, কিতা করবাই। কেন আবার 2টা ছোট ভাই ভিডিও করছি, এই কারণে ভাবছি আমরা পেজ আছে, তো পেজের নাম জিগাইছে, পরে আপু তাইনের পেজটা দিলাই, তো তারা যাই নাইছে পেজের নাম জানার লাগি। অনেকে দেখছি গিয়ে মানুষের দিয়ে ফলো দেওয়ায় পেজে, আমার এই জিনিসটা ভালো লাগে না। আমার কথা হইছে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তারা খুশি হইয়া ফলো দিব, সার্চ করব আমারে, যেখানে ওই সন্দেহ এখানে ওই বাঘের বই। এমনিতে আমি অনেকটা বই আছি, এর মাঝে বৃষ্টি শুরু হয়েছে। তো যাই হোক আব্বু আগাই গেল এই শোন, তো আর জীবনে আমি একলা একলা যাইতাম না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।